যারা মসজিদকে ভালোবাসবে তারা ঈমানদার ব্যক্তি। রব্বে কারীম এই মসজিদকে ভালোবাসনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ এতটা দামি, মসজিদে যখনই আপনি যাবেন রব্বে কারীম বরকত দিয়ে ভরপুর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, 80টা গোত্রের সর্দার, 80টা গোত্র মিলে একটা মুরব্বী, একটা সর্দার তুফাইল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি যখন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, ওই সময় আবু জাহেল বলতেছিল, কি ব্যাপার তোফাইল, তুমি মদিনাতে কেন, কারণটা কি? তোফাইল বলতেছিল, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। শুনেছি মুহাম্মদ নাকি অনেক ভালো মানুষ, অনেক দিনদার, অনেক পরহেজগার। শুনেছি মুহাম্মদ নাকি সত্যবাদী, সমস্ত মানুষেরা তাকে বিশ্বাস করে, সমস্ত মানুষেরা তাকে ভালোবাসে। আবু জাহেল বলে, যাইও না, সে তো জাদুকর, তার কাছে যায় কি করবা? কিন্তু তুফাইল ইবনে উমর দৌসি কথাটা শোনে নাই। যখন তুফাইল ইবনে উমর দৌসি আবু জাহেলের কথা না মেনে রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আল্লাহ রাসূল এই তুফাইল ইবনে উমর দৌসিকে মসজিদে নববীতে বসার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে যখন বসেছে আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি কথা বলছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। তুফাইল ইবনে উমর দৌসি আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে, সুমধুর কথা শুনে, তুফাইল ইবনে উমর দৌসি উনি রাসূলের কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তুফাইল ইবনে উমর দৌসি রাসূলকে বললেন, ওগো মুহাম্মদ, আবু জাহেল তো বলল আপনি জাদুকর, আপনি বড় পাগল, কিন্তু না, আপনি এত ভালো মানুষ, এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আমি আর দেরি করতে চাই না, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুফাইল ইবনে উমর দৌসি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, দেখেন মসজিদ এতটা বারাকাময়। তুফাইল ইবনে উমর দৌসি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি 80টা গ্রামের মুরব্বী, আমি চাই আমার গ্রামের সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করুক। রাসূলকে বললেন, আমার জন্য এমন দোয়া করে দেন, এমন একটা চিহ্ন হোক, এটা দেখে যেন মানুষ সকলেই হেদায়েত পেয়ে যায়। আল্লাহ রাসূল হাত উঠালেন, উঠিয়ে বললেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দৌসির কপালে একটা নূরের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে উমর দৌসি যখন কপালে নূরের আলো পেলেন, তখন উনি ওনার সোয়ারিতে উঠে ভাবতেছিলেন, না, এই নূরের আলো দেখে অনেকে ফিতনাতে পড়তে পারে। উনি ফিরে আসলেন রাসূলের কাছে, রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঠান, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের মাপকাঠি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দৌসির মনের আশাগুলোর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তুফাইল ইবনে উমর দৌসি যখন উনি ওনার গ্রামের দিকে ছুটতেছিলেন, হাঁটতে হাঁটতে উনি ওনার মহল্লায় চলে গেলেন, লোকদেরকে একত্রিত করলেন। একত্রিত করে বলতেছিলেন, শোনো শোনো, আমি এমন এক নেতার কাছ থেকে আসলাম, যে নেতা আমাকে এমন একটা দিন দিয়েছে, তোমরা যদি মানো রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি মানো রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, মানবা তোমরা? ওই সময় 80টা গ্রামের লোক এক বাক্যে বলতেছিল, কেন নয়, আপনি তো আমাদের সর্দার, আপনি তো কখনো আমাদের খারাপ চান না, চলুন চলুন মুহাম্মাদের কাছে যাই, আমরা সকলে মিলে ইসলাম ধর্ম গ্রহণ করব। তুফাইল ইবনে উমর দৌসি 80টা গ্রামের লোক নিয়ে, বড় একটা দল নিয়ে রাসূলের দরবারে আসে। মদিনায় এসে 80টা গ্রামের লোক সহকারে এক বাক্যে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে 80টা গ্রামের মানুষ কে রব্বে কারীম হেদায়েত দান করলেন। আজকে আমরা মসজিদের সাথে যেতে পারি না, আমরা ঘুমিয়ে থাকি, কখন আমাদের ঘুমের মধ্যে ফজর পার হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কি পারে না? আমার এলাকায় শেরপুরে একটা বাড়ি এত সুন্দর করে সাজিয়েছিল, আমি নিজে দেখেছি, ডেকোরেশন করেছে, কালকে ওই বাড়িতে উঠবে। আজকের রাত্রে
আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ। ফজর পরে এলান হলো অমুকের পুত্র আর অমুক নাই। এখনো যখন আমি ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাই, ওই বাড়ির মালিকের কথা মনে পড়ে যায়। ইস, রাত্রটা পোহালেই সকালবেলা এই বাড়িতে বাড়ির মালিক উঠতো, কিন্তু ফজরের মধ্যে তার ঘুম হয়ে গেছে, জোহরে তার জানাজার ব্যবস্থা হয়ে গেছে। কখন আমাদের মৃত্যু আসবে কেউ কি আমরা বলতে পারি? সুতরাং আমাদের জিন্দেগিকে সাজাতে হলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা রব্বে করিম নিজ হাতে দায়িত্ব নিয়ে নেন। ইন আয়েশা রুসিক কুফিয়া, এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা যারা আছে এদেরকে রব্বে করিম শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না?